ভাই বোনকে জাকাত দিতে পারেন যদি বোন জাকাতের হকদার হয়ে থাকে। ঠিক তেমনি বোনও ভাইকে জাকাত দিতে পারে যদি ভাই জাকাতের হকদার হয়ে থাকে। এখানে আসলে মূল বিষয় হলো তারা নিডি কিনা, তাদের সংসার চালানোর, চিকিৎসা কিংবা আরো যে মৌলিক চাহিদা আছে জীবনের, সেগুলো আহ, আহ, মানে সেই চাহিদা মেটানোর প্রয়োজনীয় ব্যবস্থা যদি তাদের না থাকে তাহলে তারা জাকাত পাওয়ার যোগ্য। আর 50-60 হাজার টাকা এটা জাকাত যোগ্য অ্যামাউন্ট নয়, বরং জাকাতের অ্যামাউন্ট আরেকটু বেশি, সেটা প্রায় 70-80 হাজার টাকার মতো যদি রূপার হিসাবে আমরা দেখি। আর স্বর্ণের হিসাবে তো সেটা আরো অনেক বেশি। তো সেক্ষেত্রে আমরা এভাবে তাদেরকে জাকাত দিতে পারি। ভাই বোন একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট নয়, তাদেরকে জাকাত দিতে শরিয়াতে কোনো বাধা নেই। দ্বিতীয় যে উদাহরণটাও তিনি বললেন, সেক্ষেত্রে যেটা দেখি যে 3 লাখ টাকা আছে বললেন, এক্ষেত্রে আমরা একটা সহজ সমাধান দেই। যেহেতু উলামায়ে কেরামের মধ্যে একদল বলেছেন যে রূপার হিসাবে যে অ্যামাউন্টটা আসে, সেটাই যদি কারো কাছে 1 বছর থাকে, জমা থাকে, তাহলে তার উপর জাকাত আসবে। সেই হিসাবে ব্যাংকে যে টাকাটা তারা রেখে দিয়েছেন সেখান থেকে কিছু তারা হয়তো প্রফিট পান, হয়তো নিশ্চয়ই ইসলামী ব্যাংকে রেখেছেন, প্রফিট পান। সেই প্রফিট থেকে তারা চলেন, কিন্তু সারা বছরই 3 লাখ টাকা তাদের ব্যাংকে থাকে। এখন এই টাকাটা জাকাতযোগ্য কিনা, উত্তর হচ্ছে অধিকাংশ ওলামায়ে কেরাম এই টাকাটাকে জাকাতযোগ্য মনে করেন। সেক্ষেত্রে তাদের ফ্যামিলিতে তো একাধিক ব্যক্তি আছে, তার সন্তান আছে, স্বামী আছে, হ্যাঁ, তারপরে তিনি নিজে আছেন, এটা মানে মহিলাদের ক্ষেত্রে আমরা বলবো। আর যদি বলি টাকাটা পুরুষের নামে থাকে তাহলে তার স্ত্রী আছে, তার সন্তান আছে ইত্যাদি। এ সমস্ত ক্ষেত্রে টাকাটার মালিক যিনি, টাকাটা আসলে খুব বেশি বড় নয় যদিও সেটা জাকাতযোগ্য, তাহলে পরিবারের অন্যদেরকে জাকাত দেওয়া যেতে পারে। স্বামীর যদি এই পরিমাণ টাকা থাকে তাহলে স্ত্রীকে বা সন্তানকে টাকা দেওয়া যেতে পারে, কারণ তাদের তো প্রয়োজন, তাদের চিকিৎসার জন্য প্রয়োজন। বিশেষ করে সন্তান যদি প্রতিবন্ধী হয় এবং তার পেছনে যদি অনেক টাকা খরচ করতে হয়, তাহলে তো আসলে তারা অবশ্যই জাকাত ডিজার্ভার। তার মানে হচ্ছে সংক্ষেপে আমরা এতটুকুই বলবো, পরিবারে জাকাত এর হকদার যদি কেউ থেকে থাকেন তাহলে তাকে জাকাত দেওয়া যেতে পারে। বিশেষ করে এরকম একটা টেকনিক্যাল সিচুয়েশনে, যেখানে স্বামীর হয়তো নেশাব পরিমাণ টাকা আছে, সেই টাকা তিনি হাতে রেখেছেন, তার থেকে প্রফিট পান অথবা ইনভেস্ট করেছেন, অথবা স্ত্রীর পরিমাণ টাকা থাকে কিন্তু অন্যরা জাকাতের হকদার। ফলে যিনি জাকাত দেবেন তাকে আমরা বলবো, আপনি যারা জাকাতের হকদার তাদের নিয়তেই দিয়ে দেন, তাহলে আপনি সকল বিতর্ক থেকে উঠতে থাকবেন। Adin Television, a complete way of life. প্রিয় দর্শক, ধন্যবাদ আদ্দিনের সাথে থাকার জন্য। এমন আরো সুন্দর সুন্দর ইসলামিক কন্টেন্ট ও সবশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আদ্দিন এবং পাশের বেল আইকনটি চাপুন। পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেতে যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ায়।